অশান্তি চলছে সন্দেশখালীতে। গ্রামে ঢুকে অত্যাচার, ধরপাকড় পুলিশের। অভিযোগ মা বোনেদের। রাতের অন্ধকারে মহিলাদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সন্দেশখালীর মা বোনেদের। অন্যদিকে সন্দেশখালীর বয়ারমারিতে সেখানে পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার আরো 7 জন। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট 12 জন। আমার স্বামীর গলা টুটি ধরে উঁচু করেছে, দেখুন পিঠে মেরেছে, বুকে মেরেছে। আগামীকাল কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল এবং তার আগে ফের বেরমজুর সন্দেশখালীর একাংশ জুড়ে, আগারহাটির অঞ্চল জুড়ে কিন্তু আবারও উত্তেজনা ছড়াচ্ছে। ভোটের দিন যে অশান্তি হয়েছিল, সেই অশান্তির পর গ্রামের বিভিন্ন প্রান্তে ঢুকে বেআইনিভাবে ধরপাকড় চালাচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ। কেন পুলিশের ধরপাকড়, কোন মামলায় গ্রেফতার তা জানেন না কেউই। পুরুষ শূন্য একের পর এক গ্রাম। পলিটিক্স করে সমস্ত পুরুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে, আমাদের মহিলাদের ঘরের লোক ঢুকাবে তার জন্য। আমরা এত সহজে নিজেদের সম্মান আমরা যেতে দেব না। তার মহিলা পুলিশ এনে মহিলাদেরকে তুলে নিয়ে যাবো, মহিলাদের বেশি বার হয়েছে, তাহলে এইসব কথাগুলো কেন? মমতার পুলিশ এইসবগুলো কেন করছে? হ্যাঁ, আমরা বিজেপি করছি বলে আমাদের অপরাধ। রেজাল্টের পরে যদি বিজেপি জিততে পারলো তাহলে হয়তো আমাদের পিঠ বাঁচলো, না তো আমাদের মেয়েদেরও পর্যন্ত আমাদের ঘরে থাকতে দেবে না। আমরা একটু শান্তি চাইছি মা, আর কিচ্ছু না। পুলিশ ও এলাকাবাসীর মধ্যে খণ্ডযুদ্ধের পর আজও থমথমে আগারহাটির মণ্ডলপাড়া এলাকা। মানুষদের মধ্যে পুলিশের বিরুদ্ধে তৈরি হচ্ছে চাপা ক্ষোভ। এলাকার মানুষরা দাবি করছে রাজ্যের পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের পুলিশ আমাদের এলাকায় রাখতে হবে, তবেই এলাকায় শান্তি ফিরবে। বয়ারমারি এলাকায় 144 ধারা জারি নিয়ে মাইকে প্রচার চালায় পুলিশ। 144 ধারা জারি আছে, তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না। রাতের অন্ধকারে এলাকাবাসীদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাত হলে ভয় আতঙ্ক, রাস্তার থেকে বলে যাচ্ছে, দুষ্কৃতীরা এসে ভয় দিচ্ছে, হুমকানি দিচ্ছে, বাড়ি বয়ে আসছে, সব পাড়ার ছেলেদেরকে হুমকানি দিচ্ছে। কারা নাম বলবো, সব বাইরের থেকে আসছে। চিনি না তো, রাস্তা থেকে চলে যাচ্ছে, বলে যাচ্ছে, তাদেরকে তো চিনি না, বাইরের থেকে আসছে। কি বলছে দেখে নেবো, রাত্রে দেখে নেবো। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের গলায় অন্য সাফাই। ঘটনাটা মিথ্যে। বসিরহাট লোকসভা হাজি নুরুল বহু ভোটে জিতছে এবং লেখাপাত্র হারছে। তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে। আজ সন্দেশখালী যান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তার কাছে কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। আজকে তাণ্ডব করার জন্য শাসক দলের হারমাত বাহিনীকে ছেড়ে দিয়েছে, আর পুলিশ সঙ্গে নিয়ে যারা বিজেপির কার্যকর্তা কর্মী আছে তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে ধরপাকড় করছে, তাদেরকে বাড়ি ছাড়া করছে। ভোটের আগের রাত থেকে সন্দেশখালীতে ফের শুরু হয়েছিল আতঙ্ক, যে আতঙ্ক এখনো অব্যাহত। অর্ণব মৈত্র ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুজো নিয়ে গ্রাম্য বিবাদ, এরপর গ্রামবাসীদের ভয় দেখানোর অভিযোগ উঠল গ্রামেরই 2 বাসিন্দার বিরুদ্ধে। তারা নাকি আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়ায় গোটা এলাকা। অভিযোগ গ্রামবাসীদের প্রাণে মারার হুমকিও দেয় তারা। জানিয়ে গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে পুলিশ সকলের কাছে অভিযোগ জানানোর পরেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় পথে নামেন গ্রামবাসীরা। মালদার ইংরেজবাজারে 2 ভাইয়ের আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডবের অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকা। এলাকাবাসীদের দিচ্ছে প্রাণনাশের হুমকি। এমনই অভিযোগে এবার পথে নামলো কোতোয়ালি জোত এলাকার বাসিন্দারা। রাজ্য সড়কের টায়ার জ্বালিয়ে চলে তুমুল বিক্ষোভ। 2 ভাইয়ের গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয়রা। আমাদের 10-এর একটা পুজো ছিল, ওই নিয়ে কি ঝামেলা হয়েছে। ঝামেলা একটু হওয়াতে ও পিস্তল বের করেছে, পিস্তল বের করে থ্রেট দিচ্ছে, যে তারপর পিস্তল বার করার পর সন্ধ্যাবেলা সমাজকে ডাকানো হয়, সমাজে বসে না। ওটা রাত পার হয়ে গেল, 24 ঘন্টা এখন পর্যন্ত থানা কোনো পুলিশের আইনি কোনো অ্যাকশন নেই। যে মিটিং হয় সুরাহা করার জন্য, ওখানে স্বীকার করেছে যে আমার ছেলে কালকে আগ্নেয়াস্ত্র বের করেছিল। আমি রাত্রে যে থানাতে গেছিলাম, থানাতে যে পুলিশকে কমপ্লেন করে যে পুলিশ এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 24 ঘন্টা পার হয়ে গেল, সেই জন্য আমরা রাস্তার অবরোধ করেছি। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। আদিবাসী মহিলাকে বাড়ি ছাড়া করার হুমকি পুলিশের, এমন অভিযোগ তুলে পথে নামলো আসানসোলের বারাবণীর আদিবাসী সমাজ। পুলিশ আধিকারিককে বরখাস্ত করার দাবি আদিবাসীদের। আসানসোলের বারাবণী থানার সামনে ধুন্ধুমার, আদিবাসী মহিলাকে হুমকির অভিযোগে তুমুল বিক্ষোভ। বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেন এক পুলিশ আধিকারিক। অভিযোগ এক আদিবাসী মহিলা। सोमेन घोष घर जाके हमको बोला कि क्या क्या अधिकार है इस घर में आप रह रहे हैं। हाँ, मेरा घर और हमको बोल रहा कि क्या अधिकार है इस घर में रह रहे हैं। तो बोला कल हमको इस घर खाली चाहिए, खाली करके हम दूसरा बड़ा घर घुसाएंगे यहाँ। सोमेन घोष एक पुलिस ऑफिसर है। রীতিমতো হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। উনি বলেছেন আমি যদি এই মহিলাকে এখান থেকে ছুঁড়ে ফেলে না পারতে পারি, এখানে ঘর যদি না খালি করাতে পারি, তাহলে আমি এই খাকি গর্দিটা খুলে ফেলে দেব। এইভাবে পুলিশ অফিসার বলেছেন। আমরা এই নির্যাতন সহ্য করব না। ক্ষমা চাইতে হবে পুলিশ আধিকারিক সৌমেন ঘোষকে। তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। যারা রক্ষক তারাই যদি মানুষকে হুমকিয়ে চমকিয়ে কাজ হাসিল করতে চান, তাহলে কার উপর ভরসা রাখবেন আম জনতা? আসানসোল থেকে ব্রজু ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। শালবনী নয়, গড়বেতায় হতে পারে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সৌরভ। আর এতেই আশাহত শালবনীর জমিদাতারা। শালবনীতে জিন্দালের বড় কারখানা হওয়ার কথা ছিল। জমি দিয়েছিলেন হাজারেরও বেশি পরিবার। কথা ছিল চাকরি পাবেন জমিদাতারা। তবে জিন্দালের কারখানা আর হয়নি, মেলেনি চাকরিও। শালবনীতে জিন্দালের জমিতে ইস্পাত কারখানা হবে বলে জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। আশায় বুক বেঁধেছিলেন জমিদাতারা। গতকাল তিনি কিন্তু সেই আশাও একেবারেই নস্যাৎ করে দিলেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন যে জমি জটের কারণে শালবনী নয়, কারখানা হতে পারে গড়বেতাতে। তবে এখনো পর্যন্ত গড়বেতার কোথায় হবে তা সঠিকভাবে জানাননি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই আশাও ভেঙে গেল জমিদাতাদের। গড়বেতাতে গাঙ্গুলির ইস্পাত কারখানা হবে বলে জানিয়ে দিলেন সৌরভ। ইস্পাত কারখানা হবে, আজকে শোনা যাচ্ছে সেটাও হবে না, সেটা গড়বেতাতে হবে। কি ভাবছো তোমরা? চাকরি তো হলো না। আর হবে এটা কি আর ভাববো, আমরা আশা ওরা দিয়েছিল, আমরা আশায় আছি। সেই আশা তো ভেঙে গেল। এবার আমাদের তো আর নতুন করার দরকার নেই, ওরা সেই জিন্দালও দিল নি আর সব বঙ্গলও এরকম বলে দিল। আমরা কি আশাই সেই আশাই আছি। এখানে তো জিন্দাল হওয়া বলেছিল, জিন্দাল হয় তো ছোট ছোট ফ্যাক্টরি হলো তো এখানে লোক কাজ পায়। তোমরা তো চাকরির আশা করেছিলে, তাহলে সেই আশা কি ভঙ্গ হয়ে গেল না? হ্যাঁ, সে তো ভঙ্গ হলো। হতাশ শালবনীর বলিভাষা সহ বেশ কিছু গ্রামের মানুষ। কবে শিল্প গড়ে উঠবে শালবনীতে, নাকি প্রতিশ্রুতিতেই ভেজাতে হবে শুকনো চিড়ে? যে চাকরির স্বপ্ন তারা দেখেছিলেন, যে কারখানার স্বপ্ন দেখেছিল শালবনীর এই এলাকার মানুষরা, তা কি আদেও পরিপূর্ণ হবে? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। শালবনী থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।